রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের এসিতে আগুন লাগায় ৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল আইসিইউ ও সিসিইউ ইউনিট। চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। তবে বিদ্যুৎ ফিরলেও লোড না থাকায় চলছে না এসি। বিস্তারিত জানাতে হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান হিমেল। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক ঘড়ি কাটায় দুপুর 12টা থেকে এখন 8টা 30 অবধি, মানে মোট 8 ঘন্টা 30 মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিভ্রান্ত অবস্থায় চলছে। কোনো কোনো জায়গায় কিন্তু আইসিইউ, এনএসইউ এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান ও প্লাস্টিক সার্জারি বিভাগের সামনে। সেখানেও কিন্তু বিদ্যুৎ বিভ্রান্ত যে এসিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে অকেজো অবস্থায় রয়েছে, মানে কোনোভাবেই কিন্তু সেগুলো চলছে না। আমরা এখানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনএসইউ, আইসিইউ এবং বান ইউনিটের ভিতরে রোগীদের সঙ্গে এসে কথা বলি। এই মুহূর্তে আমরা বান ইউনিট যে যারা রোগীরা রয়েছেন তাদের অবস্থার কথা যদি বলি, তারা কিন্তু এই গরমের কারণে কিন্তু তাদের এই যে যারা পোড়া রোগী রয়েছে তাদেরকে কিন্তু তারা কষ্ট করে হাত পাখা দিয়ে কিন্তু তারা বাতাস করছেন। তারা যেমনটি বলছেন, দুপুর 12টা অবধি কিন্তু কোনো ধরনের আলো থাকলেও কিন্তু বাতাসের যে ব্যবস্থা এবং শীতাতপ নিয়ন্ত্রিত যেহেতু গ্লাস লাগানো এই ঘরগুলো, সেগুলো কিন্তু এসি না থাকার কারণে তাদের কিন্তু অনেক কষ্ট পোহাতে হচ্ছে। তারা আমাদেরকে যেমনটি বলছেন, এই গরমের কারণে পর্যাপ্ত গরম, একের উপর কিন্তু এই এসির যে ব্যবস্থা সেটা না থাকার কারণে একেবারে তাদের যে শিশু বাচ্চা থেকে শুরু করে যারা বয়সোদ্ধ রয়েছে তাদেরও কিন্তু অনেক কষ্ট পোহাতে হচ্ছে। আমি প্রথমে জানিয়ে রাখি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে এসি থেকে যে বিদ্যুৎ বিভ্রাট যে ঘটনাটা ঘটে, সেখান থেকে কিন্তু এই এনএসইউ, তারপরে আইসিইউ এবং যে বান ও প্লাস্টিক সার্জারি বিভাগে এর এসিগুলো কিন্তু একদম অচল অবস্থা হয়ে যায়। পাশাপাশি কিন্তু যেই কর্তব্যরত চিকিৎসকের রুম রয়েছে সেগুলোতেও কিন্তু এসির ব্যাঘাত ঘটে। সবশেষ বলাই যায় যে বিদ্যুৎ আসলেও কিন্তু যে এসির বিভ্রাট এবং এসির শীতাতপ নিয়ন্ত্রিত ঘরগুলোর কারণে যে সমস্যা হচ্ছে, সেই সমস্যার কারণে এই রোগীগুলো কিন্তু অনেকটাই বিভ্রাট অবস্থার মধ্যে রয়েছে। এবং তারা আমাদেরকে যেমনটি বলছেন, এই অসহনীয় গরম, পাশাপাশি এই তীব্র গরমে তাদের এই পোড়া রোগী কিন্তু অনেকটা কষ্ট পোহাতে হচ্ছে। সব মিলে এই ছিল আমার কাছে থাকা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।